আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে একটা ১ম প্রোগ্রাম লেখার চেষ্টা করি, যেটাকে আমরা ট্র্যাডিশনাল একটা প্রোগ্রাম বলতেছি হ্যালো ওয়ার্ল্ড। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো প্রথমত আপনি যেকোনো আইডি ব্যবহার করতে পারেন। সেই আইডিতে একটা নতুন ফাইল খুলে সেটা সেভ করে নিবেন। তো আমরা রিকমেন্ড করছি ফাইলের নামটা যাতে এইভাবে করি hello_world। আপনি যেকোনো রিলেভেন্ট নাম দিতে পারেন। কোনো একটা প্রোগ্রাম যখন আপনি করবেন, আপনি যে কাজটা করতেছেন সেটার সাথে মিলিয়ে একটা নাম দেয়া। পাশাপাশি ওখানে কোনো হোয়াইট স্পেস ইউজ না করা এবং হচ্ছে সবকিছুই লোয়ার কেসে লেখা। এগুলো হচ্ছে রিকমেন্ডেশন। এবং ফাইলের এক্সটেনশনটা হবে .py। বেশিরভাগ কোড এডিটরেই যখন আপনি ফাইলটা সেভ করেন ডিফল্ট ভাবে সেটা .py এই এক্সটেনশনটা সে অটোমেটিক্যালি বসায় দেয়। বাট রিকমেন্ডেড হচ্ছে আমরা নিজেরা সবসময় এই জিনিসটা ম্যানুয়ালি চেক রাখা যে সব ঠিকমতো হচ্ছে। দেন হচ্ছে আমি আমার প্রোগ্রামটা লিখবো এবং রান করব। তো আইডিয়ালি তে রান করার জন্য আমাদের একটা শর্টকাট কমান্ড আছে। নরমালি উইন্ডোজ কম্পিউটারের জন্য সেটা হচ্ছে F5। আমি যদি F5 প্রেস করি তাহলে আমার প্রোগ্রামটা রান করবে। তো আমরা এডিটরে চলে যাই। এই যে আমি আসলে কি লিখব? তো যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা পারেন তাদেরকে আমি স্পেশালি বলব যে আপনি একটু দেখেন যে এই প্রোগ্রামটা এটাই আমার প্রোগ্রাম। এখানে যে নিচে লেখা আছে শুধু একটা লাইন। প্রিন্ট আ একটা ওপেনিং এবং ক্লোজিং প্যারেনথেসিস এর মাঝখানে একটা ডাবল কোট দেয়া আছে। এই ডাবল কোটের ভিতরে আমি একটা টেক্সট লিখছি হেলো ওয়ার্ল্ড। তো এইটুকুই আমার প্রোগ্রাম। আমাকে আসলে আর কিছু লিখতে হবে না। তো আপনি চিন্তা করেন একটু সি++ বা জাভা বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে অনেক কিছু লিখতে হয় একটা ফাস্ট প্রোগ্রাম লেখার জন্য। বাট পাইথন এজন্যই হচ্ছে সহজ যে আপনি মুখের যেরকম ভাষা আমরা যেভাবে ব্যবহার করি, ঠিক সেরকম ভাবেই জাস্ট আমরা আ বলতেছি যে একটা কিছু প্রিন্ট করো এবং যে কথাটা প্রিন্ট করতে বলতেছি সেটা হচ্ছে একটা টেক্সট। এ কারণে আমরা ২ পাশে ডাবল কোট দিলাম। যেকোনো কিছুই যদি আমি এস এ টেক্সট দেখাই, আ আমরা যদি কোনো একটা টেক্সটকে প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই সেটাকে ২ পাশে ডাবল কোট দিব। প্রোগ্রামিং এর ভাষায় ফরমালি আমরা এটাকে বলি স্ট্রিং। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম যে আপনি কোনো একটা পার্টিকুলার টেক্সট, একটা ফিক্সড টেক্সট, এটাকে অনেক সময় আমরা এইজন্য কনস্ট্যান্ট ও বলি যেহেতু এটা প্রোগ্রাম চলাকালীন সময় আর চেঞ্জ করা সম্ভব না। একটা কনস্ট্যান্ট স্ট্রিং কে আমরা প্রিন্ট করতে চাই। তো এটা করার জন্য আমাদের যে ফাংশন সেটার নাম হচ্ছে প্রিন্ট। ফাংশন গুলো আমরা সাধারণত এরকম ওপেন প্যারেনথেসিস এবং ক্লোজ প্যারেনথেসিস যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, সেটার মাঝখানে দিয়ে দিলাম। আমার কাজ শেষ। আমাদের ফার্স্ট প্রোগ্রাম লেখা শেষ। তো এটাকে আমি একটু কোড এডিটরে দেখাই। একটু পরে আমি নিজে করে দেখাবো। বাট তার আগে আমি একটু এখানে দেখাই। তো আপনি আপনার যেই কোড এডিটর যেকোনোটাই হতে পারে সেটার মধ্যে এখানে লিখলেন যে প্রিন্ট হেলো ওয়ার্ল্ড। যেহেতু এটা একটা স্ট্রিং, এটা ২ পাশে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। চাইলে সিঙ্গল কোটেশনও দেয়া যায়। ২ টাই অ্যালাউড বাট রিকমেন্ডেড হচ্ছে ডাবল কোটেশন দেয়া। দেন আপনি এই প্রোগ্রামটাকে রান করবেন। রান করার জন্য এখানে একটা বাটন আছে। মানে মেনু বারের অপশন আছে রান। এখানে গিয়ে আপনি হচ্ছে রান মডিউল অপশনটাতে ক্লিক করবেন। তো পাইথনে যখন এই যে একটা ফাইল আমরা তৈরি করলাম, এটাকে আসলে তারা বলতেছে পাইথন মডিউল বা আমরা এটাকে সংক্ষেপে একটা পাইথন স্ক্রিপ্ট বলতে পারি। তো এই মডিউলটা আমরা রান করব। শর্টকাট হচ্ছে F5 আমরা F5 দিলেও এই প্রোগ্রামটা রান হবে। তো আমি যখন রান করব, রান করার পরে সেটা আইডিয়ালি শেলে ওপেন হবে। অর্থাৎ আউটপুট উইন্ডোটা আসবে আলাদা করে আইডিয়ালি শেলে। যদি আইডিয়ালি ইউজ করে থাকি আরকি। আর আমি অন্য এডিটর ইউজ করলে ওই এডিটরের আউটপুট যে উইন্ডো থাকবে সেখানে চলে আসবে। তো এইখানে আমার টেক্সটটা চলে আসলো হেলো ওয়ার্ল্ড। তো এইখানে আপনি যদি এখন আপনাকে বলা হয় যে আপনি আপনার নামটা প্রিন্ট করেন, তাহলে আপনি আপনার নাম লিখে দিবেন হেলো ওয়ার্ল্ড এর জায়গায়। আপনাকে বলা হলে আপনার কান্ট্রির নাম লিখতে আপনি সেটা প্রিন্ট করে দিবেন। সো জাস্ট আমরা একটা হেলো ওয়ার্ল্ড বা কোনো একটা স্ট্রিং কিভাবে আউটপুট উইন্ডোতে প্রিন্ট করতে হয় সেটা আমরা শিখলাম। তো এখন আমরা কোডে চলে যাই। যে আমরা আমাদের কম্পিউটারের স্টার্ট থেকে আইডিয়ালি এটা ওপেন করলাম। এখন আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি আমার কোনো একটা নির্ধারিত অ ফোল্ডারে। এখন আমি এখানে আমার কোডটা লিখব। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কিছু একটু কনফিগারেশন চেঞ্জ করি। সেটা হচ্ছে আমি একটু বড় করে নেই ফন্ট গুলা। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের আউটপুট উইন্ডোতে কোনো একটা স্পেসিফিক টেক্সট প্রিন্ট করতে চাই। যেই টেক্সটটা হচ্ছে হেলো ওয়ার্ল্ড।
তাহলে আমি লিখে ফেললাম। এখন আমার এটাকে রান করব। আমাদের আউটপুট উইন্ডোতে সেটা চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই ছিল মোটামুটি আমাদের একটা ফার্স্ট প্রোগ্রাম। এখন আপনি যদি এইখানে যেকোনো টেক্সট আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আপনার নাম প্রিন্ট করতে। আমি লিখি 1 ইয়ার প্রোগ্রামিং। আমি F5 দিয়ে রান করলাম, সেখানে চলে আসলো 1 ইয়ার প্রোগ্রামিং। আমি যদি এখানে আরেকটা printf লিখি, আমি ধরেন আজকের ইয়ারটা প্রিন্ট করতে চাই। ইয়ার যেহেতু একটা ইন্টিজার নাম্বার, আমার এখানে উম ডাবল কোটেশন দেয়ার আসলে প্রয়োজন নাই। আমি দিলেও একই হবে। দিলে অ্যাজ এ টেক্সট সে ট্রিট করবে। আর না দিলে অ্যাজ এ ইন্টিজার সে ট্রিট করবে। আমি এখানে সেটা প্রিন্ট করে দিলাম। আমি যদি কোনো একটা ফ্র্যাকশন নাম্বার দেখাতে চাই, এই বিষয়গুলো একটু পরেই আবার ডিসকাস করা হবে। ফর এক্সাম্পল আমি 4.5 ধরলাম কারো একজন এইচএসসি জিপিএ এটা। তো সে সেটা প্রিন্ট করতে চায়, তাহলে সে সেটা প্রিন্ট করতে পারবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যখন প্রিন্ট কমান্ড দিয়ে কোনো একটা কিছু আউটপুট উইন্ডোতে লিখছি, আমার কিন্তু প্রত্যেকটা নতুন লাইনে আসতেছে। ডিফল্ট ভাবে কিন্তু পাশাপাশি আসতেছে না। তো নিউ লাইনে সে আসলে কাজ করবে। অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে আসলে নিউ লাইন আনার জন্য আমাদের আলাদা ফাংশন বা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে হয়। এখানে আসলে সেটা করা লাগতেছে না। বাট এটা আবার একটা প্রবলেমও হইতে পারে যে আমি চাই আমার লেখাটা প্রিন্টএফ এখানকার পরে এই পাশে আসুক। সেটা আলাদাভাবে আমাদেরকে আনতে হবে। আমরা সেটা ওভার দ্য টাইম আসলে দেখতে পারবো। তো মোটামুটি এই ছিল আমাদের এই পর্যায়ের আলোচনা। আমি একটু দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, কমেন্টটা আছে। তো কমেন্টটা আমি কোডিং এ দেখায় দেই। আ কমেন্টে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি, ফর এক্সাম্পল আমার এখানে ৩ টা লাইন অফ কোড লেখা আছে। কিন্তু আমার এই লাইনটা এই মুহূর্তে আর দরকার নাই। তাহলে আমি কি করব? এটাকে কেটে দিলাম। কিন্তু এমনও হইতে পারে যে এটা ফিউচারে হয়তোবা আরেকবার লাগবে বা আমি কোনো একটা টেস্টিং করতেছি। সো আমি চাচ্ছি এই লাইনটা থাকুক, কিন্তু এটা এখানে এক্সিকিউট না হোক। এই জিনিসটা আমি চাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমাদের অপশন হচ্ছে কমেন্ট করা। তো কমেন্ট করার জন্য ২ রকমের কমেন্ট আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আ সেটা হচ্ছে হ্যাশ। আমি যদি সামনে একটা হ্যাশ দেই এবং প্রোগ্রামটা রান করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে 1 ইয়ার প্রোগ্রামিং এবং 4.5 এই ২ টা জিনিস আউটপুটে পাচ্ছি। আমি কিন্তু 2023 এই জিনিসটাকে আউটপুটে পাচ্ছি না। কারণ সেটা কমেন্ট করা আছে। অর্থাৎ যখন আমি কোনো কিছুকে কমেন্ট করব, সেই কমেন্টটা আসলে এক্সিকিউট যেই লাইন অফ কোড আছে, সেই লাইন অফ কোড আর এক্সিকিউট করে কোনো প্রসেসিং করবে না বা কোনো আউটপুট থাকলে সেটা আসবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে মাল্টি লাইন কমেন্ট করতে পারি। ধরেন আমি ২ টা লাইনকেই কমেন্ট করতে চাই। যে এই ২ টা লাইনই প্রোগ্রামিং এ লেখা আছে, থাকুক। কিন্তু আমি আউটপুটে এগুলোকে চাই না বা এই লাইনগুলা প্রসেস হোক বা এক্সিকিউট করুক সেটা আমি চাই না। তখন আমরা মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে পারি। মাল্টি লাইন কমেন্টের জন্য আমাদের নোটেশন হচ্ছে ৩ টা ডাবল কোটেশন। আমি যদি ৩ টা ডাবল কোটেশন ব্যবহার করে শুরু করি এবং শেষ করি, ওই মাঝখানের যতগুলা লাইন আছে এরা সবাই কমেন্ট হয়ে গেল। তাহলে আমি একটু দেখি রান করে। এখন দেখেন শুধু 1 ইয়ার প্রোগ্রামিং দেখা যাচ্ছে আউটপুট স্ক্রিনে, বাট এই ২ টা লাইন এক্সিকিউট করে নাই। কেন করে নাই? কারণ এরা কমেন্টে আছে। এখানে আমরা মাল্টি লাইন কমেন্ট এই কনসেপ্টটা ব্যবহার করছি। মাল্টিলাইন কমেন্ট করার জন্য আমরা ৩ টা ডাবল কোটেশন ব্যবহার না করে ৩ টা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখতে হবে আমি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করি অবশ্যই সিঙ্গেল কোটেশন দিয়েই শেষ করব। একই কাজ করবে। আমি মাল্টিলাইন কমেন্ট করলাম। এই ২ টা লাইন এক্সিকিউট করল না। আর যতটুকু আমার আনকমেন্ট অবস্থায় আছে ওইটা আমার এক্সিকিউট করল। তো কমেন্ট আসলে শুধুমাত্র কোড অ এক্সিকিউট করব না এইজন্য আসলে লেখা হয় না। আমরা অনেক সময় অ্যা অনেক ধরনের রেফারেন্সিং বা এক্সপ্লেনেশন করার জন্য আমরা আসলে প্রোগ্রামিং এ কমেন্টটা ব্যবহার করে থাকি আরকি। তো আমি এই পর্যায়ে এই স্লাইডটা দিয়ে শেষ করি। যে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা হ্যাশ ব্যবহার করব। মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা আ ৩ টা ডাবল কোটেশন দিয়ে শুরু করব, ৩ টা ডাবল কোটেশন দিয়ে শেষ করব। এখানে একটা এক্সাম্পল দেয়া হইছে যে আমি কয়েকটা লাইনকে কমেন্ট করছি। এখানে আমি জাস্ট আমার প্রোগ্রামের একটা এক্সপ্লেনেশন দিছি যে এটা হচ্ছে আমার ফার্স্ট পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রামটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই প্রোগ্রামটার অথর হচ্ছে 1 ইয়ার প্রোগ্রামিং। আ এই প্রোগ্রামের কাজ কি? A program to print a text.
তাহলে এই যে আমি একটা এক্সপ্লেনেশন দিলাম, এটা কিন্তু আমার প্রোগ্রামটা বুঝতে সাহায্য করবে পরবর্তী কোনো একটা সময়। এখন এটা ১ লাইনের একটা কোডের জন্য আমি ৪ লাইন কমেন্ট লিখছি। এটা হয়তোবা ভালো কোনো আইডিয়া হইল না। কিন্তু আপনি যখন ১,০০০ লাইনের একটা প্রোগ্রাম লিখবেন, সেখানে আসলে নেসেসারি কমেন্ট না থাকলে ওভার দ্যা টাইম আসলে পরবর্তীতে গিয়ে এই কোডটা বোঝা যাবে না বা কষ্ট হবে নতুন কারো জন্য বা অন্য কেউ যদি বুঝতে চায়। তো এখানে আমরা মাল্টিলাইন কমেন্টের একটা এক্সাম্পল দিলাম, যেটা অলরেডি আমি কোডে দেখাইলাম, যেটা আমি ডাবল কোটেশন ৩ টা ব্যবহার করতে পারি। এটাকে আমরা বলি ট্রিপল কোট। তো ট্রিপল কোট দিয়ে আমি মাল্টিলাইন কমেন্ট করতে পারি। এটাকে আমি সিঙ্গেল কোট দিয়েও মাল্টিলাইন কমেন্ট করতে পারি। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট সেশন।